আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যের রোগের কারণটা কি, কোষ্ঠকাঠিন্য রোগের সিমটম বা লক্ষণ কি, কোষ্ঠকাঠিন্য দূর করতে আমরা কী ধরনের খাবার আহার করব এবং কী ধরনের খাবার আমরা বর্জন করব, এটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করব। প্রথমে যদি আমি কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করতে যাই, কোষ্ঠকাঠিন্য আসলে স্পেসিফিক কোনো রোগ নয়। পরিপাকতন্ত্রের যে কোনো রোগের সমস্যার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। পরিপাকতন্ত্রের রোগ ছাড়াও অন্য যে কোনো রোগের কারণে, শারীরিক পরিবর্তনের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর কোষ্ঠকাঠিন্য আমরা তার সিমটমটা হলো যে 24 ঘন্টার মধ্যে আমাদের স্বাভাবিক যে ক্রিয়াটা, আমাদের 24 ঘন্টার মধ্যে 2 বার মলত্যাগ করতে হবে। তো কোষ্ঠকাঠিন্য বলতে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলার চেষ্টা করি, 24 ঘন্টার মধ্যে যদি 2 বারের কম মলত্যাগ হয়, মল যদি শক্ত হয়, কঠিন বা হার্ড যেটা বলি, হার্ড হয়, বায়ুপথে যদি তীব্র গন্ধযুক্ত বায়ু নির্গত হয়, তখন এই অবস্থাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলতে পারি। আচ্ছা, তো আমরা কোষ্ঠকাঠিন্য রোগের কারণটা আমরা বলি। প্রথমেই বলছি স্পেসিফিকলি আসলে কিন্তু কোষ্ঠকাঠিন্য কোনো রোগ নয়, জাস্ট বলার জন্য। এটার আমরা কারণটা কি সেটা আমরা এখন জানবো। সম্ভবত আমার যতটুকু আমি রিসার্চ করছি সেটার দ্বারা আমি সেটাই আমি আপনাদেরকে বলার ট্রাই করব। কোষ্ঠকাঠিন্য শুকনো খাবার বেশি খাওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে। পানি অনেক সময় কম খাওয়া, ডায়াবেটিস বা বহুমূত্র রোগে দীর্ঘদিন যদি কেউ ভুগে থাকেন, খাবার ঠিকমতো চিবিয়ে না খাওয়ার কারণে হতে পারে। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের একটু কনসেন্ট্রেট করা উচিত বা এটা জানা উচিত। আমরা জানি এটা, বা বিজ্ঞান যেটা বলে, একজন মানুষ যখন তার খাবার সে আহার করে, তখন সেই খাবারটা মিনিমাম সর্বনিম্ন যেটা 60% যাতে তার মানে চর্বণ করা হয়, বা আমরা যেটা বলি যে চিবিয়ে খায়, হ্যাঁ, 60% যাতে চাবানো হয় ওই খাবারটা। কারণ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, ওইটা কিন্তু 40% খাবারকে ডাইজেস্ট করতে পারে। তো 60% আপনি যখন আপনি আহার করবেন তখন আপনি এটা চিবিয়ে খেতে হবে 60% মিনিমাম। তো আমরা খাবার যদি ঠিকমতো যারা চিবিয়ে খায় না, তাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন যদি বদ হজমে ভুগে, তাহলে হতে পারে। সময় মতো খাবার না খেলে, মানসিক চাপের কারণেও হতে পারে। বেশি পরিমাণে যারা চা কফি পান করেন তাদের জন্য এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাতে ঠিক মতো ঘুম না হলেও হতে পারে। তারপর নিডাজল যেটা আমরা বলতে পারি যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের এটা দেখা দিতে পারে। তারপর আরও কিছু লক্ষণ আছে, যেমন মানসিক চাপের কারণে হতে পারে। আবার আমরা যদি মাংস বা গরুর যে মাংসটা বা চর্বি জাতীয় কোনো খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই, সেই জন্য হতে পারে। পরিপাকতন্ত্রের কোনো প্রতিবন্ধকতা যদি থাকে, মদ্যপানের কারণে, নিয়মিত রাত্রি জাগরণ করলে, পরিপাকতন্ত্রের অধিক অ্যাসিড তৈরি হলে, গর্ভে বাচ্চা না আসার কারণেও হতে পারে। আচ্ছা, যাই হোক, তো রোগের লক্ষণটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের যে কোষ্ঠকাঠিন্য রোগ বা এটার সিমটমটা কি? সিমটমটা বোঝার জন্য আমি প্রথমেই কিন্তু এটা বলেছি যে কোষ্ঠকাঠিন্যটা যদি 24 ঘন্টার মধ্যে আমাদের 2 বারের কম মলত্যাগ হয়, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোষ্ঠকাঠিন্যে ভুগতেছি। মলটা খুব হার্ড হবে, কঠিন হবে, পেটে ব্যথা থাকবে, রুগী অস্বাভাবিক বোধ করবে, তার রুগীর পেট ফুলে যাবে, পেটটা এমন মনে হবে যে হার্ড বুটের মতো অনেক শক্ত, ওকে। আর ক্ষুধামান্দা থাকবে, খাবারের রুচি থাকবে না। তারপর আরও কিছু লক্ষণ আছে, যার মধ্যে বমি বমি ভাব থাকবে, পেট বারবুদ হবে, পেট অনেক ভার মনে হবে, হ্যাঁ। তো আবার যখন সে বায়ু নিঃসরণ করবে বা বায়ুপথে যখন বায়ু নির্গত কখনো কখনো বন্ধও থাকতে পারে, আবার বায়ুর দুর্গন্ধ অনেক বেশি থাকতে পারে, বুক জ্বালাপুড়া করবে। আবার এটা কিন্তু আরেকটা কোষ্ঠকাঠিন্য ভোগার আরেকটা সবচেয়ে বেশি যে লক্ষণটা বেশি পাওয়া যায় বা যেটা আমরা পাই, সেটা হলো দীর্ঘদিন যদি কেউ আলসারে ভুগেন বা আলসারে ভোগার ইতিহাস থাকে, তখন কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে, ওকে। তারপরে আমরা একটু ইনভেস্টিগেশনে চলে যাই। ইনভেস্টিগেশনে চলে গেলে আমরা রুগীর যদি করার ট্রাই করি, কোন একজন রুগী যখন সে কোষ্ঠকাঠিন্যে ভুগে, যখন তিনি একজন চিকিৎসকের পরামর্শ নিতে যান, তখন ওনার কয়েকটা টেস্ট করা দরকার খুবই। আলট্রাসোনোগ্রাম আমরা হোল অ্যাবডোমেন করতে পারি। আমি এই টেস্টগুলোর নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দিব।
তারপরে এক্স রে করা যেতে পারে হোল অ্যাবডোমেন। তারপরে আরবিএস, যেটা আরবিএসকে আমরা বলি র্যান্ডম ব্লাড সুগার। তারপর স্টুলারিটা হলো আমাদের মল পরীক্ষা যেটা আর কি। যাই হোক, এই টেস্টগুলো আমরা করাবো। আর যেসব খাবার আসলে আমাদের খাওয়া দরকার, যেসব খাবার খাওয়ার কারণে আমাদের যে এই যে কোষ্ঠকাঠিন্যটা, সেটা থেকে আমরা কীভাবে রিকভার করতে পারবো, সেই খাবারগুলো হলো রুগীকে প্রতিদিন মানে জীবনযাপনের ইতিহাস তার আসলে জানা দরকার, যে আমরা কী খাবার খাবো, কী খাবার খাবো না। একটা মেনটেনেন্সের মধ্যে যখন যাব, তখন আমরা কোষ্ঠকাঠিন্য থেকে আমরা রিকভার করে আসতে পারবো। তো স্বাভাবিক সব খাবারই খাওয়া যাবে, আসলে স্পেসিফিক কোনো খাবার বিধিনিষেধ এরকম কিছু নাই, সব ধরনের খাবার খাওয়া যাবে। তো আঁশযুক্ত খাবারটা একটু বেশি খাবে। তো আঁশযুক্ত খাবারটা অনেকে মনে করেন যে আঁশযুক্ত খাবার কি, বা আঁশযুক্ত খাবার তো আমি জানি না। তো আঁশযুক্ত খাবারটা আসলে জানা দরকার। আমরা যদি গুগলে বা ইন্টারনেটে সার্চ করি, তখন আমরা আঁশযুক্ত খাবার আমরা একটা তালিকা পেতে পারি। তো আমি 2-3টা বলে দিতেছি, আপনারা হয়তো লিখে রাখতে পারেন। তো আঁশযুক্ত খাবারের তালিকায় আমাদের কচু শাক, কলমি শাক, পুদিনা পাতা, বেগুন, পটল, শিম, গাজর, ফুলকপি, বাঁধাকপি আরও আছে, যেগুলা আপনারা গুগল থেকে একটু সার্চ করে জানার ট্রাই করবেন। আর কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা রিকভার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আমাদের আহার করতে হবে, যেটা তরল পানি প্রচুর পরিমাণে পান করতে হবে। আর চর্বিযুক্ত খাবার খুবই কম খাওয়ার চেষ্টা করতে হবে। চা কফি আসলে ইচ্ছে করলে কিন্তু ত্যাগ করা যায় না, মানে কমিয়ে আনতে হবে। তারপর নিয়মিত পেটের ব্যায়াম করতে হবে। তো অনেকে মনে করতে পারেন যে ভাই নিয়মিত পেটের ব্যায়ামটা আসলে কি। তো পেটের ব্যায়ামটা হলো আসলে আমরা যখন ব্রিদিং করি বা আমরা যখন শ্বাস নিই, তো সেই শ্বাসটা আমরা পেট দিয়ে নেওয়ার ট্রাই করবো, মানে আমাদের যে বেলি, সেটা আমরা বেলি ব্রিদিং বলি। শ্বাস নেওয়ার ক্ষেত্রে আমরা তো অনেক সময় মানে বুকের সাথে আমরা তো যেটা সাধারণ বলি আর কি, শ্বাস নিয়ে আমরা বুক আমাদের সংকুচিত বা প্রসারিত, তো ওইটা আমরা ট্রাই করবো যে মানে আমরা বেলি ব্রিদিং করার জন্য, মানে পেট দিয়ে শ্বাস নেওয়ার জন্য, ছাড়ার জন্য আস্তে আস্তে। আবার এটা খুব বেশি জুড়ে করার ট্রাই করবেন না, এতে আপনার পেটে পেইন হতে পারে। তারপর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের যে মানসিকভাবে আমরা যে মাঝে মধ্যে খুব বেশি হাইপার টেনশনে থাকি, সেটা থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। আর ঘুমের বিষয়টা খুব দ্রুত ঘুমাতে হবে। ঘুম নিয়ে আসলে যখন আমরা ঘুমাইতে যাই অনেক লেট হয়, তখন এটা কিন্তু অনেক বড় একটা কারণ বা রিজন হতে পারে। আর যে সমস্ত মেডিসিন আমরা কিছু কিছু মেডিসিন আছে যেগুলো কোষ্ঠকাঠিন্য রোগের সৃষ্টি করে, তো ওই মেডিসিন খাওয়ার সময় আমরা প্রচুর পরিমাণে পানি পান করব, ঠিক আছে? আর আরেকটা আছে যেমন খাবার বেশি খেতে হবে, সহজ পাচ্য খাবার বেশি। সহজ পাচ্য খাবারটা কি, যেই খাবারটা আমাদের হজম হয় আর কি, ওই খাবারটা আমরা খাওয়ার অভ্যাস করব। আর যদি অন্য কোনো রোগ থাকে, সেই রোগের আমাদের আসলে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। আর যে কোনো ধরনের বদ অভ্যাস, অনেকে বিড়ি, সিগারেট বা নেশা জাতীয় দ্রব্য আমরা সেবন করে থাকি অনেকেই, তো আসলে ওইগুলো আসলে সেবন করা থেকে বিরত থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা রিকভার করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের করোনার পরিস্থিতি বর্তমানে খুবই বাজে অবস্থার দিকে যাচ্ছে, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে মাস্ক পরার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।